হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রের ভিডিও। তো এখানে দেখো খালি মেহেন্দি লাগানি চলছে। তো সবে মিলিয়ে খালি মেহেন্দি লাগাইতরা। এখানে আমার ছেলেও মেহেন্দি লাগাইছে। তো টানার মেহেন্দি লাগাই দিছেন, তার নামের অক্ষর একটা দিচ্ছেন শুধু হাতর মাঝে। আর এখানে দেখো আমার বিলাইটার কি অবস্থা হয়েছে। তো সকাল থেকে খানি বনি নাই, ঈদের আগের দিন আর সকাল থেকে খানি বনি নাই। তো একবারে ভাত খায় না, টুটে দিয়ারি মাছ মাংস কিচ্ছু হয় না। আর সারাটা দিন ঘুমাইয়া দিন হাঁটার। সারাটা দিন সকাল থেকে ঘুমো আরি। তো কোনোবেলা দেখা যায় বিছনার উপরে ঘুমো, কোনোবেলা দেখা যায় চেয়ারের উপরে ঘুমো। তো এখন দেখা যায় এই যে টেবিলের উপরে ঘুমো। তো টেবিলের বইয়ের সাইডও আরি একটা বইয়ের ব্যাগের উপরে ঘুমাই গেছেন। তো মাতিলে তারে আত দিয়ে আরি এইভাবে শরীর আতাইলে খালি ডাকিব, বোঝা যায় তারে মাতারাই আরি হেও কিতা মাতে হয়তো বা আমরা তো আর তার মাতটা বুঝদিয়ে না কিতা মাতের হে। তো সবসময় হাল ডাকিব। কিতা যেন হয়েছে জানি না, কিতা রোগ হয়েছে তার একদম খানি বন্ধ হারি, কোনো কিচ্ছু খায় না, এখন বিস্কুট দিলেও খায় না। তো আমার ছেলে হালে হয়তো মা ইটারে কিতা খাবাইতাম, কিতা দিলে খাইব। তো সারাদিন এইরকম আরই টানা হইয়া পড়ে রয়েছে, দেখিয়া বড় দুঃখ লাগে আরই তারে দেখিয়া। রানা খাইয়া পড়ে রয়েছে, একদম শরীরটা দুর্বল হয়ে গেছে দেখা যায়। তো আজকে লড়াচড়া নাই, ইলা তার লগে কথা হইলে বা তারে আতাইলে হেও তাবড় মারে। তো আজকে আর তাবড় মারে না, চোখও মিলে না আর একদম চোখ মুজিয়া পড়ে রয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমার বাগনি মেহেন্দি লাগাইতরা। তো তাই লাগাইতে পারেন না মেহেন্দি। তো এক হাতে আর এক হাতে তাই সুন্দর করে লাগাইতে পারেন না। তো আমার ছেলেরা হলাম তুমি মেহেন্দি লাগাইয়া দিলাও তারে কিছু, আমার আর সময় নাই। আমি আর রেস্ট পাইয়ান না আর জানতে মেহেন্দি লাগাইয়া দিবার ইলা রেস্ট পাইয়ান না। আর আমার ছেলে লাগাইয়া দিতরা। তো কত সময় দিলে আমার মেজো ছেলে, কত সময় দিলে আমার বড় ছেলে। তো দুইজনে খালি মেহেন্দি লাগাইতরা তাই রাত। তো সুন্দর করেও মেহেন্দি লাগানারে, খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা লাগানি। তো এই ভিডিওটা হইল গিয়া ঈদের দিন সকালের ভিডিও। তো আমি কিছু সন্দেশ বানাইতাম, এই যে গুলা রেডি করিয়া। তো আগের দিন রাত্রে আমি এগুলা বানাইয়া রাখি দিছি। তো সকালে তো আবার শক্ত হয়ে যায় কিছু, আবার পানি দিলাম দিয়ে ঠিকঠাক করিয়া রানি। তো এখন সকালে সন্দেশ বানাইমো, ফজরের নামাজ পড়িয়া লাগছি। তো আমি ঈদের দিন থাকি লইয়া তো কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি ঈদের পরের দিন থেকে বার হয়েছি কুটুম বাড়ি। তো এখনো পর্যন্ত আছি বর্তমানে কুটুম বাড়ি আরই। তো ঈদের পরের দিন গেলাম আমার পুরান বাড়ি আরই, আমার শ্বশুর শাশুড়িরে দেখাত। পরে বিকালে আইছি, আইয়া গেলাম আমার বাবার বাড়ি। তো এখনও আছি বাবার বাড়ি আমি। তো মাঝে মধ্যে কিছু ভিডিও করিয়ার, বেশ ভিডিও আর করিয়ার না আরই। তো আমি আস্তে আস্তে আপনার কাছে শেয়ার করবো। তো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, গতিকে আর ভিডিও আপলোড দিবার মন চায় না। তো কুটুম বাড়ি হইলেও ভিডিও আপলোড দিলাম মানে আরই, ছোটো মোটো বেলা একটা ভিডিও আপলোড দিলাম মানে একদিন মাঝে তুইও বেলা আরই। তো চ্যানেল ডাউন হওয়ার কারণে আমার একদম মন ভাঙ গেছে আরই, যেন এইভাবে হইলে আমার চ্যানেলটা ছাড়তেও লাগবো আরই। তো একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আরই ভিউজ হয় 400-500, 4-5 দিনে মিলিয়া। তো এটা ভিউজে আর ওয়াচ টাইম একদম কম হয়, যেটা দেখা যায় এরকম নাই আরই। তো এটা ওয়াচ টাইমে আর এটা ভিউজে আর এত কষ্ট জানি একটা ভিডিও আপলোড দেবা, এটা ব্লগার ভাই বোনেরা ছাড়া আর কেউ হইতে পারতো না। তো ব্লগার যারা আছেন আরই, ও এরাই বুঝতে পারবা আর কত কষ্ট যেন একটা ভিডিও আপলোড দেবা আরই। তো এই যে ভিডিওর মাঝে এই চ্যানেলও কাম না করিয়া অন্য অনেক কাম আরই ফাজিল অনেক কাম করা যাইব, এটা কাম না করিয়া। তো এটাত কামও লাগার পরে আরই অন্য কাম ছাড়িয়া ওটা করতে লাগে, বা সব তাড়াহুড়া করে শেষ করিয়া ওটা করতে লাগে। তো রমজান মাস আবার পরে আমার চ্যানেলটা বেশিরভাগ ডাউন হয়ে গেছে। আর ফার্স্ট 4-5 রোজা পর্যন্ত এইরকম আসলো না, আর এরপর থেকে লইয়া ডাউন হয়েছে। তো হয়তো রমজান মাসের কারণে বেশিরভাগ ডাউন হয়েছে। এখন তো রমজান মাস গেছে গিয়া, দেখা যাক কিতা হয়। তো আমার কাছে অনেক আপুরা কমেন্ট করছেন যে আপু টেনশন নিবা না, এটা রমজান মাসের কারণে এরকম ওর, রমজান মাস পরে সব ঠিক হয়ে যাব। তো ওটাও আমি আরই অপেক্ষায় আছি যে রমজান মাসের পরে দেখি ঠিক হয়নি, আগের মতন আমার ভিউজ হয়নি, আগের মতন ওয়াচ টাইম হয়নি। আর না আগে জেলা ডাউন হয়েছে এইরকম থাকে, আর এইরকম থাকলে তো আমার চ্যানেলটা ছাড়তেও লাগবো। তো যদিও আগের মতন আমার বাড়ে, ভিউজ বাড়ে বা ওয়াচ টাইম বাড়িয়ে আয়, আগে যেরকম হয়েছে আর এইরকম তো ইনশাল্লাহ চালাইয়া যাইমু আমি। আর বাড়ে নাতে তো আর কইতে পারি না কিতা করমু।
সালমনি না তাকমো এটা তো আর পাওয়া যান না। তো আপনারা কাছে রিকোয়েস্ট করি আর যেন আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা আর দয়া করি একটু সাপোর্ট করবা। তো আপনারা সাপোর্টে হয়তো আমি কোনোদিন সফল হইতে পারবো। তো আপনারা সাপোর্টে ভালোবাসায় আমি এগিয়ে যাইতাম। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা আর আগের মতন আমাকে সাপোর্ট করবা। তো আপনারা লগে গল্প করে করি আমি সন্দেশ অর্ধেক বানাই দিছি আর অর্ধেক সন্দেশের গুলা রয়েছে। তো কইলাম পরে বানাইমু আর আগে বানাইলে এই যে আংটি গড়গড়ি ওটা আমার ছেলে আগের দিন রাত্রে আনি রাখছেন। তো তারা সন্দেশ থাকিয়া হতা খাইতে বালা পায় গড়গড়ি পাপড়তা। তো এর থেকে অর্ধেক বাজি লাইমু অর্ধেক রইব অন্যদিন বাজিমু। তো আজকের সন্দেশ এত সুন্দর হয়েছে আরে তো দিতেও আরই অতম ফুলিয়া উঠেছে খুব সুন্দর সন্দেশ হয়েছে। তো 3টা 4টা করে আমি বানাইছি তবু আরই পুরা গুল হয়েছে সবটি কোনো জাত তেড়া বেঁকা হয়েছে না। আর যেদিন আরই সন্দেশের গুলা বানাইও আরই তাড়াতাড়ি সন্দেশ বানানি লাগাই দিই এদিন বোঝা যায় সন্দেশ ভালো হয় না। আর আগে থাকি গুলা বানাইয়া রাখলে আরই খুব সুন্দর হইয়া সন্দেশ হয় ফুলিয়া উঠে। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিলাইবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 1 মাস পরে এই যে সূর্য ওঠাটা দেখলাম। তো রমজান মাসে আর সূর্য কিভাবে উঠে এটা আর দেখা হইছে না কারণ এই সময় ঘুমে যায় গিয়া ফজরের নামাজ পড়িয়া পড়লাম ঘুমো আর উঠার পরে দেখলাম পুরা বাড়ি রইদে লাল আর সূর্য কিভাবে উঠে এটা আর দেখা হইছে না। তো 1 মাস পরে দেখলাম কি সুন্দরভাবে সূর্য উঠে। তো পূবর দিকে সূর্য উঠে পুরা লাল হইয়া। তো আজকের সন্দেশগুলা খালি দেখার মন চার এই তো দেখো কি সুন্দর সন্দেশ হয়েছে একদম তকির মতন ফুলিয়া উঠিছে আর পুরা টানাই টানাইয়া বানাইছে খাইতে অনেক মজা হয়েছে। তো বাচ্চারা কিছু খাইয়া তার আগে সঙ্গে কাপড় লাগাইতে গিয়া ঈদও যাইতা গিয়া। তো এখানে আমার 3 ছেলে কাপড় লাগাইতরা তো ঈদও যাওয়ার লাগি রেডি হইতরা আর আমার বাগনিও তো আমার বাড়ি তো তাইনও রেডি হইতরা। তো তাই 4জনে আরই কাপড় লাগাই রেডি হইতরা ঈদও যাওয়ার লাগিয়া। আর আমার ছেলে খাবার লাগাইতরা আর কইতরা তানে টেকা দিলাইতাম তো তাই শার্ট লাগাই দিতরা দেন কইলা এখন দিলাও টেকা এখন তো টেকা রাখবার জায়গা আছে শার্টর জেব আছে অত সময় কইলাম জেব নাই খানত হইতাই। তো কত টেকা দিতাম খালি চিল্লাইতরা। তো কইলাম 100 দিমু 100 দেবার পরে আমার ছেলের মুখ পয়সা একদম মুখ তেড়া হয়ে গেছে 100 দিলাম খানে আরও দিতাম। কইলাম তোমার বাবাই তো দিবা ইটা মানামানি নাই আরি ইটা মানতে চাইতরা না যেন আরও দিলাইতাম এত টেকা। তো আমি 2জনরে 200 দিছি আমার বাগনিরে 100 আমার ছোট ছেলেরে 100। তো এরপরে আরই আমার বড় ছেলেটাই দিছে কিছু টাকা কইলাম তানরে যেটা কিনো না তা কিনিয়া দিলাইও। তো তারা এত পয়সা দেবার পরে আরই ছোট বাচ্চারা দেখার পরে বড় যেটা বিক্রি করেন যেটা যেটা জিনিস লইয়া আইবা আরই ঈদও এটা একদম আরই ঠগিলাইন। তো আমার বাগনিরে দিছি 100 কইলাম মিঠাই খাইও আর আমার ছেলেরে 100 মিঠাই খাইবার লাগিয়া আর বাকি যেটা কিনবা এটা আমার ছেলে বড়জনে লইয়া দিলাইবা। আর গাড়ি গুড়ি এই সেই তারা খেলনা কিনলেন তো ওটা। তো আমার ছেলে আবো মাত্রা না তো আরও 10 টাকা দিলাম। তো কইলাম দেখি খুশ হইনি যাক 10 টাকা ভাইয়া কিছু খুশ হয়ে গেছেন 110 টাকা। তো খালি এগুন নাই আমার ছেলেটাই আরও আছে তো ওইখানে আর তানে শুনাইছি না আরে শুনাইলে তো হইতো নাই তানে আতো দিতে লাগবো সবটি। আতো দেবার পরে আরে কিতা করেন কিতা কিচ্ছু বোঝা যায় না আরে।
20 টাকা জিনিস 30 টাকা দিয়ে কিনবা, এরপরে 50 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনে নিবা, এইরকম অবস্থা করেন। আর মানুষের ইলা ঠগই নারী ছোট বাচ্চা দেখার পরে তারা তো আর বুধবাইতরা না, জানতরা না কি তার দাম কিলা আরি। তো এর লাগি আরি বাচ্চারা টাইম 20 টাকা দেওয়া ঠিক নাই, একদম কমাইয়া দিছি। আর আমার ছেলেটাই দিছি আর 100 কইলাম তুমি কিছু তারা খেলনা কিনিয়া দিলাইও। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল গিয়া এই যে আমার মেজ ছেলে, তো তাই নতুন কাপড় কিনছেন ঈদ হরার লাগিয়া, কিন্তু সেলাই হয়েছে না কাপড় আরই। ঈদের আগের দিন যেন ফোন করলাম যেন কাপড় সেলাই হয়েছে নি, পরে শোনা যায় কাপড় সেলাই হয়েছে না, ঈদের 2-3 দিন পরে কাপড় সেলাই পুরো হইব। তো লাস্ট পর্যন্ত আরই আল্লাহর হুকুম নাই, পুরানা কাপড় দিয়ে ঈদ হরতে লাগে। নতুন কাপড় সেলাই দিতে লেট হয়ে গেছে আরই, এর লাগিও আরই। তো যাই হোক এখন আমার ছেলেরাও পয়সা দিলাইছে, কিন্তু আমার বড়জনে আগে নিছেন গিয়া পয়সা। তো তাই পুরা 500 নিছেন গিয়া আগে তানোর ঈদ হরছ, এখন হইলা আবার দেও। তো আমি 10 টাকা গিয়ে দিলাম, হইলাম তোমার পয়সা তো নিছো গিয়ে এখন আর নাই। 10 টাকা দিতেও আমার ছোট ছেলে টান মারি লিয়া গেছেন কি তাই না আবার। তো এখন সব রেডি, বর্তমানে যাইতে আগে বারইয়া টেকাও সবে হাত লই লিছ। তো মেজা ছেলেরও দিলাম আর 300 দিছি। তো তার বাবার কাছ থেকে আরও কিছু নিবা। তার বাবা হইলে আজকে আমি আর দিতে পারতাম না, তুমি তাই তো পাই দিছো টাকা। তো তারা তো আর ইলা রাজি নাই, এখারা বাপে দিতা এখারা মায়ে দিতা। তো এখন খালি ফটো কতরা বাইরে গিয়া 3-4 জনে খালি ছবি তুলতরা এখন। তখন ঘর থেকে বাইরে গেছেন ঈদও যাইতা গিয়া। তো যাই হোক এখন এই ধরিয়া বাড়ির মাঝে আই গেছেন, আর এই যে দেখো কিতা কিতা আনলা। তো আমার ভাগ্নিও টাকা নিছেন নিয়া, তান খালি কুটি নাটি এই যে কসমেটিকারি ওটা আনছেন। তো এখানে কাড়ু আনছেন, এরপরে গাডার আনছেন, এরপরে হইল গিয়া খানের আরি রিং, এরপরে চেন, গলার লাগি চেন, তো খালি লাগাইবার জিনিস আরি। তো মেয়েরা তারা খালি লাগাইবার জিনিস কসমেটিক কথা কিনুন। আর ছেলেরা রইল গিয়া এই যে খেলনা খালি গাড়ি, এরপরে হইল গিয়া বন্দুক গাড়ি এই সেই মোবাইল, ছোটো মোটো একটা মোবাইল আরি বাজাইবার লাগিয়া বন্দুক আনলা 2টা। তো খালি খেলনা কিনতে আরি, ওটাও তারা আর খাইতে চাই না। তো এই দো গিয়া যেন কোনো কিছু খাই এটা তারা চায় না, তোরা খাইতে চায় না, খালি কিন্তু আর শেষ মাও কিনলা। তো অনেক জিনিস দেখি ছোটোখাটো কুটিনাটি আরি তো কিনিয়ে আনছেন তারা 2জনে। তারা ভাই বোন 2জনে আনছেন খালি খেলনা, একজনে খেলনা আর একজনে তাই লাগাইবার জিনিস আরি আনছেন। বড় 2জন তাই রয়েছেন বর্তমানে ঈদও এখনো পর্যন্ত বাড়িতে আইসেন না। তো কইলাম তুমি তাই মিঠাই খাইছো না, সব জিনিস লইয়া গেছেন খালি। কইলাম মিঠাই তো খাইছি, বাইয়া খাবাইছেন মিঠাই, আর আমরা তা দিয়ে আমরা কিনছি ওটা। তো অনেক দাম দিয়ে তা কিনছেন আরি। এই যে যেটা ছোটোখাটো গাড়ি এটা অনেক দাম দিয়ে কিনছেন। আমার ছেলেরা কইলাম কিছু খেলনা যে তা এটা তুমি কিনিয়া দিলাইও। তো তারার একটা হ্যাবিটারি এই বাচ্চারায় ছোটোখাটো জিনিস তাই যে 5 টাকার জিনিস হইলে 10 টাকা দিবা, 10 টাকার জিনিস হইলে 20 টাকা দিলাইবা, এইরকম অবস্থা হয়। তো মানুষও আর একটু বই নেই যে ছোটো বাচ্চারা দেখার পরে। তো যাই হোক যাও এবার ওই গেছে, এখন তো আর করার কিচ্ছু নাই। আর এখন আমি দুপুর 11টার সময় লাগছি ভাত খাবার। তো সবার খানি শেষ হয়ে গেছে দুপুরে, সকাল করে খানি আরই। তো আমি সবজি দিয়ে খাইলাম ফার্স্টে। এই যে জোয়া রান্না আসলো আগের দিনের আরই, বিকালে ইফতারের সময় খাইছি। উড়ি দিয়া আলু দিয়া এখানো আরই বুনা আসলো, এরপরে ডিম রান্না করা আসলো। তো তাদের খাইলাম, আমার বিলাইটাও দিলাম, বিলাইয়ে একটা ভাত মুখও দিছেন না, তাই তো ভাত খাই না। তো এখন কইলাম দেখি দুধ দিছে একটা দিয়া থেকে খায়নি। তো যাই হোক দেখা যার দুধ দিও খার আরে। তো বিলাইয়ে তো দুধ ভাত খাইন তারা। তো দুধ দিয়ে দেওয়ার পরে দেখা যায় আমার বিলাইয়ে খার, আর এই যে ভাত যেটা এটা আর খাইছেন না, সবজির ভাত আর তেন খাইছেন না। তো দুধ দিয়ে আমি খাবার লাগিয়া করলাম, আমার বিলাইরেও সেটা দেই দেখে খায়নি। যাই হোক আমার বিলাইয়ে খার এখন দুধ দিই। তো একটু আমি শান্তি হয়েছি আমার বিলাইয়ের ভাত খাওয়া দেখিয়া। তো আগের দিন আরই পুরা রোজে ভাত খাইছে না, পরের দিন গিয়া ভাত খাইলো একটু আরই দুধর ভাত। তো এখন আর দুধ দিয়ে ভাত দিব তারে, আর তারে আর সবজি দিয়ে খাইতো নাই। তো যদিও তার কোনো রোগ হয়েছে তাহার ভিতরে রোগটা ছাড়াইলে হয়তো খাইব। তো এখন আর মাছ মাংস ডিম কিচ্ছু খাইতে চায় না আরই। তো শুধু দুধ দিয়ে বাচ্চার খার।
তো ঈদ হরিয়া আমার বাড়ি কিছু মেহমান আইসন, তো মেহমান খারা আইলা, তো এই যে দেখাই আমি, তো ছোট ছোট কয়জন মেহমান আইসন এই যে দেখতে পাত্রা। তো আমার বাইরের ছেলে মেয়ে 3জন, মেয়ে একটা আর ছেলে 2টা, আর আমার দেওরের মেয়ে একটা। তো তাই 3জন আইলা আমার বাড়ির পাশে, তো বাজারও ঈদ হয়। তো ঈদ শেষ করিয়া তাই আমার বাড়ি আইলা ফাঁকানির। তো আমার ছেলেও আসুন, আমার বাগনি আসুন, তো সব একখান হয়েছেন। আজকে খুব খুশি ফুর্তি দিন যার টানটানোর। তো ঈদের দিন তো বাচ্চারার খুশি হতো, আর পরে সব একখান হয়েছেন। তো সবে মিলিয়া খুব খুশি ফুর্তি দিন হাঁটাইতরা। তো আমার ঘরে বারিন্দাতে কত যে জুতা রাখা আরি, ছোট ছোট জুতা খালি, ছোট ছোট মেহমান হলোর ছোট ছোট জুতা রাখা খালি, কত যেন মানুষ দেখা যায় আমার ঘরে আজকে। তো তারা বিকালি বেলা যাইবা গিয়ে আবার বাড়িতে। তো আমার ছেলেও খুব ফুর্তিতে আজকে তানোর লগ আসেন, নাই তো তাই একলা তানোর লগ নাই, তাই কথা করার মতন মানুষ পাইন না। তো আজকে তারা দেখিয়া যে খুশি হয়েছে। তো ঈদের দিন একটা মুরগি আনা হয়েছে, তো মুরগিটা এখন জব করা হইব। তো জব করিয়া দুপুরে রান্না করতাম। তখন মুরগিটা লইয়া আমি যাইয়ার আপনারা বাইয়ের কাছে তাই ওটা জব করিয়া দেবার লাগে, তাই তো বর্তমানে দোকানও আছেন। তো দোকান থেকে বাড়িয়ে ওটা জব করিয়া দিবা, এরপরে আমার রান্না বান্না হইতো। তো আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার দাও রেডি, শুধু মুরগি হাঁটা হইতো। তো মুরগিটা জব করিয়া মাংসগুলা কাটিয়া ধুইয়া পরিষ্কার করিয়া আনলাম। তো মাংস ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায়, এখন আমি মাংস বোনা বইয়া। তো মাংস রান্নাটা একটু শেয়ার করলাম। তো সবটুকু আর শেয়ার করা গেছে না, তাড়াহুড়ার সময় আরই। আর মোবাইল লইয়া গেছেন গিয়া আমার ছেলে, এর লাগিও কিছু ভিডিও করতে পারছি না। তো সবে মিলিয়া খালি গান দেখতে আরই, কত সময় খেলা করলা, পরে আইয়া মোবাইল লইয়া বই থাকলা। তো খেলা করতে করতে গরম লাগলো, ওভেনের নিচে আইয়া বইলা। তো বইতে হইলে এমনি বয়া নাই, মোবাইল হাতে লইয়া বইতে লাগে, সবে জমিয়া খালি গান দেখলা। তো এর লাগে ভিডিও করতে পারছি না, সবটুকু আরই মাঝে মধ্যে টুকটাক ভিডিও করলাম। তো মাংস ভাজি আমি এখন বুনাবো ইয়ার, তো সবটি মাংস নাই, কিছু আরই সামান্য রয়েছে, ভাজা রয়েছে, আর বাকি সব আমি এখন বুনা বানাইলি আর। তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে। তো আজকে একটু ঝোল দিছি, কারণ বাচ্চারা খাবার বহার পরে তারা আরে ঝোল বিচারেন খালি, যে ঝোল চাই সবে আরে খালি করবা ঝোল দাও, এর লাগে একটু ঝোল দিছি। তখন একটু মিট মশলা দিলাম, আর এখন লামাইয়া রাখি দিব আমি। তো আজকে আমার ছাগলটা কি সর্বনাশ করলো, আর এত দিনের মেহনত আর সব মাটি হরিয়ে দিচ্ছে। তো রমজান মাসে আর রোজা ধরিয়া অনেক কষ্ট করিয়া এই যে সবজির মাঝে মেহনত করছি, আর পাইসনা ভালো লাগাইলাম, গোবর দিলাম, মাটি দিলাম, তো অনেক কাম করছে এই যে সবজির মাঝে। তো আজকে আমার ছাগলটা ভিতরে আইয়া, তো এক সাইডের বেড়াটা কিলা পড়ে গেছে এই যে দেখতে পাত্রা। তো বেড়াটা পড়ার কারণে নেট দিয়ে বেড়া দেওয়া আসলো আর বেড়াটা পড়ার কারণে আমার ছাগলটা ভিতরে আইয়া কীভাবে আর সবটি উড়ে খাই দিছে। এই যে আমি জামার বন্ধুরি লাগাইয়া রাখলাম, সব উড়ে খাই লিছে। আর সবটি একবারে আর সাবিয়া খাইছে না, কিছু খাইছে কিছু রয়েছে এইরকম আরই। তো ছাগলে খাবার পরে তাড়াতাড়ি বড় হয় না দেখা যায় আর এই যে দেখতে পাত্রা পুরা পাতা খাই দিছে, কোনো লতর পুরা লতটা খাই দিছে, কোনো লত আরই রয়েছে, আর শুধু পাতা খাইয়া খাইয়া গেছে। তো একটা জার আনাম রাখছে না আর সব জারটাকে মোটামুট খাইছে আর। তো আমি দেখছি না আর এটা আর কোন সময় যেন আমাইয়া খাইলো, এটা আর আমি দেখছি না, একটা বাচ্চারাও দেখছেন না, তাই খাইয়া বাড়িয়া যাবার পরে দেখছি আর। তো দেখিয়া কইলাম ইতা খেয়ে ইতা করলো, পরে দেখা যায় ছাগলের ভাড়া। তো আমার ছাগলেও খাইছে আর অন্য মানুষের ছাগল ইয়া আমার ইনো আয় না, তো আমার ছাগলেও খাইছে। তো খুব কষ্ট লাগে আর দেখিয়া যেন এত মেহনত আর এত কষ্ট করছি আর এই সবজির তলে, কিন্তু আমার ছাগলে আজকে একদম দালির দড়ি লাগাই দিছে। তো এখানে ডেঙ্গাও খাইছে, খালি উড়ি নাই, শুধু খিরা খাইছে না, খিরার জিঙ্গা হয়তো তারা খাই না। আর এখানে দেখো ডেঙ্গার গাছ পুরা উগালি লিছে, তো ফাতার দড়ি হয়তো টান মারছে, গাছ উগালি আই গেছে। তো এখানে দেখো একটা জোক এই যে দেখতে পাচ্ছ ডেঙ্গার গাছের মাঝে। তো আমি ভিডিও করতে হঠাৎ দেখা যায় জোকটা আমার চকুত পাশিল, এই যে দেখো যে বড় একটা চিনা জোক। তো আমার সবজির মাঝানো এত বেশি জোক আর দেখতে খুব ডর লাগে গিয়া।
জোকটা আমি আর ফেলাইতে পারছি না, পরে ডেঙ্গাটা আমি পুরা ফেলাই দিছি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।